বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈশা বৈশা আমার এক বন্ধুর সাথে গল্প করতেছিলাম। তো এর ভিতরে এক লোক বারবার মেসেজ দিতে আছে যে বস, আমার একটা এক্সিট ভিসা করে দিবেন কিরগিজস্তানের, এবং আমাকে প্রথম আছে আমার বাহারাইন পাঠান। বললাম, ভাই আমার কাছে কোনো বাহারাইনের এখান থেকে ভিসা নাই, আমি জানি না। তারপরে আবার আসছে এখন দুবাই, যে আমার এক্সিট ভিসা দিলে দুবাই যাওয়া যাবে কিনা। তো আমি বললাম যে আপনি আমেরিকা যেতে পারবেন, দুবাই কেন, ভিসা থাকলে। এখন এক্সিট ভিসা এক জিনিস, আরেক দেশের ভিসা আরেক জিনিস। আপনার পাসপোর্টে যদি কোনো দেশের ভিসা লাগানো থাকে, কথা বোঝেন ঠান্ডা মাথায়, আপনি এই দেশে আসছেন, এখন আপনার পাসপোর্টে আরও কয়েক দেশের ভিসা লাগানো আছে এবং ওই ভিসার মেয়াদ আছে, এয়ারপোর্টে এই দেশের ভিসা দেখবে। এই দেশে আসছেন, আপনি ইলিগেল হয়ে গেছেন, মানে আপনি এখানে অবৈধ হয়ে গেছেন। এখানে অবৈধ হওয়ার কারণে আপনাকে এক্সিট ভিসা লাগানো লাগছে। কেমন? তো আপনি এক্সিট ভিসা লাগাইলেন, লাগানোর পরে আপনি এখান থেকে মুক্ত, 10 দিনের বৈধ ভিসা। ইমিগ্রেশন আপনার এই দেশের ভিসাটা দেখবে, সাথে সাথে আপনি যেই দেশে যাবেন ওই দেশের ভিসাটা বোর্ডিংও দেখবে, ইমিগ্রেশনও দেখবে। এখন বলেন, এই দেশ তো কি দুবাইয়ের কোনো ভিসা আপনার দিবে? ঠান্ডা মাথা পাবেন। এক একজন দালাল চক্র আছে এখানে ভরা, আপনাকে লন্ডন নিয়ে যায়, আমেরিকা নিয়ে যায়, দুবাই নিয়ে যায়, সৌদি নিয়ে যায়। এগুলো একটু ভাববেন। বর্তমান বাংলাদেশ সরকারের জন্য সব ধরনের দুবাইয়ের ভিসা বন্ধ। গণ্ডগোলের আগে ভিজিট ভিসা কিছুটা ছিল, ওয়ার্কার ভিসা বন্ধ ছিল। এখন ভিজিট সহ অল কাইন্ড অফ ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ দুবাইয়ের। বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব চেষ্টা করতে আছেন যে এদের সাথে একটা সম্পর্ক করে ভিসা খোলা যায় কিনা। তো ভিসা যেহেতু নাই, আপনি যাইতে পারবেন না। তাইলে কি, আপনার পাসপোর্টে ভিসা লাগানোর পরে আপনার দেশের ফ্লাইট ধরা লাগবে। হ্যাঁ, আমরা একটা পলিসি পাইছি, সেটা হলো রাশিয়ার ভিসা। আমরা রাশিয়ার ভিসা করতে আছি। আপনি পাসপোর্ট কপি দিলে আপনাকে রাশিয়া থেকে ভিসা দিব, ভিসা ট্যালেক্স দিব। ওই ট্যালেক্স আসার পরে আপনি পুরো টাকা পয়সা দিয়ে দিবেন, তখন আপনার এখানের 10 দিনের লিভ ভিসা করে দিব, ভিজিট ভিসা। ওই 10 দিন যখন বৈধ থাকবেন, ওই বৈধর কাগজ দিয়ে এখানের অ্যাম্বাসি থেকে আপনার রাশিয়ার ভিসা করে দিতে পারবেন ইনশাআল্লাহ। যেটা সম্ভব সেটাই বললাম। যেটা সম্ভব না সেটা নিয়ে আলাপ করবেন না। আর কোনো দালাল বললেও তার ফাঁদে পাড়া দিবেন না। দুবাইয়ের অ্যাম্বাসি থেকে আপনি কোনো ভিসা পাবেন না বাংলাদেশি, যেহেতু বাংলাদেশ সম্বন্ধে ভিসা বন্ধ। আর ভিজিট ভিসা পাইতে হইলে আপনার এখানের আগে লিভ ভিসা থাকা লাগবে। সাধারণত ওয়ার্কারদেরকে ওয়ার্কার ভিসা দেয়, যেমন রাশিয়ার লোক দরকার, বাংলাদেশ থেকে প্রচুর ওয়ার্কার নিচ্ছে, এখান থেকেও চাইলে অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে। এখানকার যেই লিভ ভিসা আছে এইটা দিয়ে পার হয়ে আপনি চলে যেতে পারবেন। কথাগুলো কি বুঝছেন? বুঝলো ভালো, না বুঝলে আর কি করবো, আরও ভালো। সুতরাং কারো ফাঁদে পা দিয়েন না, কারো কথা শুনলেন না। হ্যাঁ, একটু পড়াশোনা করেন, একটু বোঝার চেষ্টা করেন। টিভি দেখেন, মোবাইলে বাজে কিছু না দেখে সংবাদ দেখেন। সংবাদ দেখলে জ্ঞান বাড়ে, কখন কোন দেশের কী পরিস্থিতিটা জানা যায়। সংবাদ দেখবেন, বুঝবেন। খালি সারাদিন মোবাইলে টিকটক বানায়েন না। আপনারা যারা ওয়ার্কার আছেন, সারাদিন মোবাইলে টিকটক আর কি কমু, এগুলো না দেখে একটু সংবাদ দেখেন, ভালো কিছু দেখেন, একটা দেশ সম্বন্ধে জানেন। বাংলাদেশ থেকে কোন দেশের বৈধ ওয়ার্কার ভিসা এগুলো জানেন, এগুলো বোঝেন। আজকে ইচ্ছা ছিল সৌদির বিষয়ক ধারাবাহিক ভিডিও দেব, একটা ভিডিও দিয়ে আর দিতে পারিনি। এই ভাইয়ের কারণে ভিডিওটা আবার দিলাম। ফলে এগুলা মাথাতনে বাদ দেন।
আপনি এক্সিট ভিসা লাগাইয়া অন্য দেশের ভিজিট ভিসা এখন আপনি পাবেন না, আপনারা দিব না। এটা হলো একেবারে সাফ কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।